এক সমুদ্র ভালোবাসার পরও যার অন্যের প্রতি ঝোঁক, সেই মানুষটা আমার না হোক। আমি পুরুষকে দেখেছি কোনো নারীর পায়ে ধরে ভালোবাসা চাওয়ার পরও সেই নারীকে অবহেলা করতে। পুরুষের শখের নারী যতই সুন্দর হোক না কেন, বড় নারী তার কাছে অপ্সরা। আমাদের সমাজ খুব ভালোভাবেই জানে ছেলে আর মেয়ের মধ্যে ভেদাভেদ করতে। যদি কোনো কাপেলের মধ্যে ঝগড়া হয়, অশান্তি হয় বা ডিভোর্স পর্যন্ত পৌঁছায়, সবার আগে সমাজের মানুষের চোখ যায় মেয়েটার ওপর। মেয়েটার গায়ে তো ডিভোর্সের দাগ লেগে গেল, বাট ওই একই অবস্থা ছেলেটারও হলো, কিন্তু তাও তার কোনো অসুবিধা নেই। ভাবছেন তো যে আমি আজকে হঠাৎ ভিডিওর মাধ্যমে এসে আপনাদের কাছে এইসব কথাগুলো কেন বলছি আমার নিজের দিকে বিচার করে। এই সমাজে মেয়েদেরকে সেরকম কেউ ভ্যালু দেয় না, না তার লাইফ পার্টনার, না তার বয়ফ্রেন্ড, না এই সমাজের লোক। মেয়েদেরকে সবসময় বাতিলের খাতায় ফেলা হয়। একটা মেয়ে যে কতটা পারে পৃথিবীতে, এই সমাজে তার কতটা অবদান, সেটা মানুষ ভুলেই যায়। বলে আমি আমার জীবনের সাথে রিলেট করে কথাগুলো বললাম। এই যে আমি এই ভিডিওটার মাধ্যমে আমার রান্নাবান্নার দৃশ্যগুলো দেখালাম, অ্যাকচুয়ালি আমি একটা মানুষ ছিলাম যে আজ থেকে 1 বছর আগে রান্নার রটুকুও জানতাম না। আজ আমি নিজেই অবাক হয়ে যাই যে আমি এত কিছু পারি। এই সামান্য পাঁপড়টুকু, এটাও আমি ভাজতে পারতাম না। একটা সামান্য ডিম, সেটাও আমি উল্টাতে পারতাম না। আজ নিজের এই ইমপ্রুভমেন্ট, নিজের এই চিন্তাভাবনা, নিজের এই চেঞ্জ আজ আমার নিজেকেই ভাবিয়ে তোলে। একটা সংসার গোছাতে গেলে একটা মেয়েকে কতটা এফর্ট দিতে হয়, সেটা কম বেশি সকলেই জানেন। একটা সময় ছিল যখন চিন্তা করতাম, যখন আমার বিয়ে হবে আমি এই জিনিসটা কোথায় রাখবো, আমি এটা কিভাবে করব, মা যেগুলো করে আমি সেগুলো কি করে পারবো, আমি সংসার কি করে করব, আমি কারোর দায়িত্ব কিভাবে নেবো। কিন্তু ধীরে ধীরে নিজেকে সময়ের সাথে পরিবর্তন করে নিয়েছি। মেয়েরা পারে না এমন কোনোরূপ কাজ নেই। মেয়েরা পারে সকালে এই ঠান্ডার মধ্যে রান্না করে আবার অফিস যেতে। মেয়েরা পারে সকলের মুখে হাসি ফুটিয়ে আড়ালে গিয়ে চোখের জল মুছতে। মেয়েরা পারে অন্যের বাবা মার দায়িত্ব নিতে। মেয়েরা পারে শুনতে, এটা তোমার বাপের বাড়ি নয়, নিজের মতো যা ইচ্ছা তাই করবে। না, এই জিনিসগুলো আমার সাথে ঘটেছে আমি সেটা বলছি না, বা আমার শ্বশুরবাড়ি এরকম আমি সেটাও বলছি না, বা আমার হাজব্যান্ড এরকম আমি সেটাও বলছি না। তবে আমাদের সমাজে দিনের পর দিন মেয়েদেরকে এইভাবে লাঞ্ছিত, বঞ্চিত বা অপ্রয়োজনীয় জিনিস ভাবা হয় এখনও। এই 2025-এ এসে দাঁড়িয়েও সেই বিষয়গুলো রিলেট করেই আজকে আমার এই কথা। আমি আমার বরের কাছ থেকে অনেক সাপোর্টই পাই, সেই জন্য আমি নিজেকে এই দিক থেকে লাকি মনে করি। কিন্তু এরকম অনেক মেয়ে আছে যারা নিজের স্বপ্ন পূরণ করতে চায়, কিন্তু সেই সাহসটুকু পায় না, পাশে দাঁড়ানোর মতো মানুষটুকুও পায় না। আমি মনে করি মেয়েরা যদি ভালোবাসা পায় তাহলে সব কিছু করতে পারে। যেমন আমার রান্নার রটুকু জানতাম না থেকে আজ সব পারি। আমার মনে হয় মেয়েদের ভালোবাসা দিলে ওরা সব কিছু জয় করতে পারে। এটা কোনো জ্ঞানমূলক ভিডিও নয়, এটা জাস্ট আমার মনের কথা। একটা মেয়ের বাবা